বারাসাত থেকে বনগাঁ ৩৫ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার জন্য কাটা পড়ছে প্রায় ৪,৫০০ গাছ, আর তাতে তীব্র আপত্তি স্থানীয় বাসিন্দা এবং পরিবেশ কর্মীদের। বারাসাত থেকে বনগাঁ ৩৫ নম্বর জাতীয় সড়কের এই ৫৮ কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হচ্ছে, আর তার জন্য কাটা পড়ছে প্রায় ৪,৫০০ গাছ। ইতিমধ্যে বেশ কিছু গাছ কেটেও ফেলা হয়েছে। রাস্তার সম্প্রসারণ হলে যানজটমুক্ত শহর তৈরি হবে, উন্নত হবে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য। তা বলে গাছ কাটা কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবেশ কর্মীরা। ইতিমধ্যে ফেসবুকে পেজ তৈরি করে শুরু হয়েছে প্রচার। ৪,৩০০ সামথিং এরকম গাছ কাটা হচ্ছে। এতগুলো গাছ কেটে ফেলার পরে পরিবেশের পরে যে ব্যাপক প্রভাব পড়ছে, এইটাকে সাধারণ মানুষকে আগে জানানোর প্রয়োজন। মানে এই কারণে প্রয়োজন, সরকারের কিছু নীতি আছে যে গাছ কাটলে গাছ লাগানো হবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা বলছে বনগাঁ চাকদা রোডে সম্প্রসারণ হওয়ার পরে এখনো খাঁ করছে, মরুভূমি হয়ে গেছে সেই অঞ্চলটা। আর এই ঐতিহ্যপূর্ণ একটা রাস্তা, এতগুলো গাছ এবং সবগুলোই প্রায় রেন্ট্রি, যেগুলো বর্ষা আনতে সাহায্য করে, বাস্তুতন্ত্রের কীটপতঙ্গকে রক্ষা করে, সে গাছগুলো নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। উন্নয়ন তো অবশ্যই হবে, তা উন্নয়ন তো মানুষের স্বার্থে, তা মানুষের সার্বিক স্বাস্থ্যের ক্ষতি করে, মানুষের সার্বিকভাবে শারীরিক উন্নয়নের ক্ষতি করে এই সমস্ত যান্ত্রিক উন্নয়নের প্রয়োজনটাকে আমরা খুব বড় করে দেখছি না। বনগাঁ চাকদা রোডে গাছ কেটে রাস্তার সম্প্রসারণ হয়, কিন্তু তারপরেও সেই রাস্তায় গাছ লাগানো হয়নি বলে অভিযোগ। সেই কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দারা বলছেন, রাস্তা হোক, তবে তা গাছের বিনিময় নয়। গাছ কাটলে যে নষ্ট হয়ে যাবে এলাকার প্রাকৃতিক ভারসাম্য। এতে পরিবেশের প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা চাই যদি রাস্তা হোক, জায়গার উন্নত হোক, সেটাও চাই, কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে যদি করা যায় সেটা সবচেয়ে ভালো হবে। চাকদা রোডে গাছ কেটে দেওয়া হয়েছে, ওগুলো তো কেউ থাকতেও পারে না, অনেক সমস্যা। কিন্তু রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হোক সাইড দিয়ে, গাছগুলো বেঁচে থাকুক। গাছগুলো আছে, আমরা খুব শান্তিতে আছি। গাছগুলো চলে গেলে এটা মরুভূমির মতো হয়ে যাবে, এটা শ্মশান মতো হয়ে যাবে, আমাদের খুব কষ্ট। গাছ কাটা যদি না হয় তাহলে কিভাবে হবে রাস্তা সম্প্রসারণের কাজ, কিভাবে সমৃদ্ধ হবে দুদেশের বাণিজ্য? এই প্রশ্ন যখন উঠছে তখন বিকল্প বাতলে দিচ্ছেন পরিবেশ কর্মীরাই। বাণিজ্যের কারণেই যদি চওড়া করতে হয়, তাহলে আমাদের বেনাপোল পেট্রাপোলে একটা সংযুক্ত রেলপথ অবশ্যই অনেক দিন ধরে আছে, সেইটা কেন ব্যবহৃত হচ্ছে না? এই শহরের যশোর রোড যেখানে যেখানে গেছে খুব ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে শুধু গাছ কাটানো, প্রচুর ঘর বাড়ি নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে। বিকল্প একটা বাইপাস করা যায় কিনা? পেট্রাপোল সীমান্তের কিছুটা আগেই জয়ন্তীপুর অঞ্চল থেকে এর আগে রাস্তা সম্প্রসারিত হয়েছে, গাছগুলোকে মাঝখানে রেখে দুপাশে রাস্তা হয়েছে। এই পদ্ধতিটা সরকারের দপ্তর থেকে গৃহীত হয়েছিল, তাহলে এই পদ্ধতি নয় কেন? মাঝে মধ্যেই শোনা যায় রাস্তার সম্প্রসারণের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু যে কোনো বড় রাস্তার ধারে গাছ থাকা অত্যন্ত জরুরি। কেন? কারণ গাড়ি চালানোর সময় বেরোতে থাকে কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড শুষে নেয় গাছ। এর ফলে অনেকটাই আটকানো সম্ভব জলবায়ু পরিবর্তন। দূষণ আটকায়, শব্দ দূষণ প্রতিরোধ করে এরা। বড় রাস্তা মাটি ক্ষয় রোধ করে গাছ, প্রচন্ড রোদে গাছের ছায়া দিয়ে অত্যন্ত আরামদায়ক হয় যাত্রা। এছাড়া বৃষ্টির জল থেকে রাস্তাকে রক্ষা করে গাছ, ফলে রাস্তার ক্ষতি কম হয়।